সকাল সকাল ঐশীর বাবা ওর নিজের কটা জামা প্যান্ট ভেজাচ্ছে আর রাহু দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ও ভাবছে যে আমি একবার পেলে জলটা ঘেটে নিতে পারবো। তো গুড মর্নিং বন্ধুরা, তুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। সকালে সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে, এবার কটা জামা কাপড় ভেজানো ছিল। আজকে আহুর সাথে সাথে আমার আর ঐশীরও এক দুটো ভিজিয়েছি, বেশি ভেজাইনি। তো কুয়োতলায় বসে বসে কেচে নিচ্ছি। আর এখন তো প্রচুর রোদের আজ, তার জন্য সকাল সকালই কেচে নিচ্ছি। সকালবেলায় কেচে আর মেলে দিলে শুকিয়ে যাবে। আর এত রোদে কাচতেও কুয়োতলায় বসে বসে রোদটা লাগে। তবে বেশিরভাগ দিনই এখন বাথরুমের ভেতরে বসে কেচে নিই। আর সকালবেলায় কাচলে তখন হালকা হালকা রোদটা থাকে, তো তখন কুয়োতলায় বসে বসে কাচি। তো তার জন্য কাচা হয়ে গেল। এবার একটু জল দিয়ে ধুয়ে নিই ভালো করে, তারপরে উঠোনের মধ্যেই মেলে দেবো। এখন তো আর ছাদে যেতে হয় না, শীতকালটাই ছাদে যেতে হচ্ছিল। আর এখন উঠোনেই প্রচুর রোদ। আর এই ভালো জামা কাপড়গুলো তো আর বেশিক্ষণ রোদে রাখা যায় না, তাড়াতাড়ি শুকিয়েও যায়। তো তার জন্য নিচে দিলে আমার সুবিধা হয়, ওপরে দিলে অনেকবার ছাদে উঠতে হয়, নামতে হয়। আর আজ তো রবিবার, তো ঐশীর কটা স্কুল ড্রেসও কেচে নিলাম একসাথে। সাদা ড্রেসগুলো তো অনেকগুলো আছে, তার জন্য একসাথেই কেচে নিই 2-3 দিন পরে, তারপরে আবার কাচি। চানটা তো হলো, এবার যাবো ঠাকুর ঘরে। আজকে হচ্ছে নবমী, মানে বাসন্তী পুজো নবমী তিথি, তো একটু হনুমানজির পুজো দেবো তাই। এরপর কাছাকাছি করে আমি চান করে নিয়েছি, তো চান টান করে ঠাকুর ঘরে এসে গেছি। আগেই ধোয়া মোছা করে রেখেছিলাম, এবার একটু পুজো দিয়ে নিই। আর কালকে ওর বাবা বাইরে গেছিলো, তো লাড্ডু আর ফল আনা করিয়েছিলাম হনুমানজির জন্য। আমাদের এখানে হনুমানজির মন্দিরও আছে, তো মন্দিরে পুজো দিয়ে পাঠিয়েছি, আমি নিজে যেতে পারিনি। আর ঘরের পুজোটা আমি করছি, তো আজকে একটু প্রদীপটা জ্বালিয়ে নিই, তারপরে পুজোটা করব। পুজোটা তাড়াতাড়ি করে নিই, তারপরে রান্নাঘরে যেতে হবে। তবে এখন গ্রীষ্মকাল, তো বেলাটা অনেকটাই বড় হয়েছে, আর সকাল সকাল কাজগুলো হচ্ছে, তো তার জন্য চান পুজোটাও করতে পারছি। আজ হনুমানজির পুজো হলেও না একটাও জবা ফুল পাওয়া যায়নি। আগে তো অনেকগুলো করে জবা ফুল আনছিল, তবে এখন গাছটাতে না জবা ফুল ফুটছে না বলছে, কদিনই যাচ্ছে আর ঘুরে আসছে। তো আমার পুজোটাও তো কমপ্লিট হয়ে গেল, এবার যাব রান্নাঘরে, দেখি গিয়ে কি রান্না বান্না হবে। এই যে লাউটা এনেছিল কদিন আগে হাটে, তো লাউটা আমি কেটে নিলাম। এবার একটু ধুয়ে নিই ভালো করে, লাউয়ের আলুও কেটে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। লাউয়ের তরকারি করব। আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ডালটা এখন একটু জিরে দিয়ে ছকে নিই। সেদ্ধ ডালটা একটু আহুর জন্য রেখে দিয়েছি, ও একটু খায় এই সময় ডালটা, তারপরে বাকিটা আমাদের জন্য ছকে নিলাম। তবে এখন আহুর ঠান্ডা লেগেছে, তো সর্দি হয়েছে, তো তার জন্য একদম খেতেই চাইছে না কোনো কিছু। আর আগে যেমন ফুর্তি করে ডালটা খেত, এখন ডালটাও খাচ্ছে না। আর আজকে দেখি কদিনই আবার গাটাও গরম হচ্ছে, তো আজকে ভেবেছি যে একবার ডাক্তারের কাছে নিয়ে যাব আহুকে। আগে তো আমাদের এখানে কাছাকাছি একজন ডাক্তারকে দেখানো হতো, কিন্তু ওর কাছে 2-1বার দেখানো হয়েছে। তারপরে এখন আবার ঐশীকে যে ছোটোর থেকে ডাক্তার দেখানো হয়, সেই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আগেরবারে সর্দি হয়েছিল, তো ওইখানেই দেখিয়ে এসেছিলাম। আবার এইবারেও ওইখানেই যাব। ওই ডাক্তারবাবু খুব ভালো, একবার দেখিয়ে আসলে ওষুধ দিলেই ঠিক হয়ে যায়। তো এদিকে বক করতে করতে আমার লাউয়ের তরকারিটাও হয়ে গেল। আর 2 বোনের জন্য একটু রেখে দিয়েছি লঙ্কা ছাড়া, তারপরে আমাদেরটা আবার একটা লঙ্কা দিয়ে দিয়েছি। এই যে বাটির মধ্যে 2 বোনের জন্য রেখে দিয়েছি। আর গাছের আমগুলো না সব পড়ে যাচ্ছে, এমনিতেই কটা মাত্র আম হয়েছে এবছর, বেশি আমই হয়নি, তার মধ্যে আবার পড়ে যাচ্ছে। তো এই আমগুলো কটা কুড়িয়েছিলাম কেটে, আর সর্ষে ফোড়ন দিয়ে, আর আমের ওই যে টক ঝোল বানাবো আজকে, তো তার জন্য বসিয়ে দিলাম। আজকে তেমন কিছু রান্না করিনি, আর ওর বাবা বলেছে যে নিরামিষ রান্না করতে, যেহেতু হনুমানজির পুজো আর আহুকে নিয়ে যাব, তার জন্য একটু তাড়াও আছে, তো তার জন্য বিশেষ কিছু রান্নাও হয়নি আজকে। তবে আজকে রবিবার তো নিরামিষ হওয়াতে ঐশীর খুব কষ্ট হয়েছে খেতে, কেননা বলছে যে বৃহস্পতিবারেও নিরামিষ, আগে একদিনই হতো সপ্তাহে, এখন আবার রবিবারটাও তোমরা নিরামিষ করছো। তো তার জন্য ঐশীর জন্য গোটা পাঁপড় ভেজে দিলাম। এখন ঐশী আর রাহু খাবে 2 বোনে, তো ওদের 2 বোনের জন্যই ভাজলাম। তারপরে আমরা যখন খাবো, আমরা আবার গরম গরম কোটা ভেজে নেবো। তো যাই, এবার 2 বোনকে গিয়ে খেতে দিয়ে নিই, তারপরে আবার খেয়ে পরে বেরোতে হবে আমাদের। এই যে আমরা আবার বেরিয়ে পড়েছি আহুতে আমাতে। আর ঐশী রেডি হয়ে গেল ওই জেঠুদের বাড়িতে, ওর বাবা গেছে ঐশীকে দিয়ে আসতে। ও যে বলছিল একবার যে যাব, কিন্তু প্রচণ্ড রোদ গরম, তো তার জন্য ভাবলাম যে ঐশীকে শুধু শুধু নিয়ে যেয়ে আর লাভ নেই, ঐশী ওই জেঠুদের বাড়িতে থাকবে।
আর আমরা তো ডাক্তার দেখাবো আর চলে আসবো। যদিও যেতে আমাদের এখান থেকে তো 1.5 ঘন্টার মতো টাইম লাগবে। প্রথমে বাইকে করে যেতে হবে, তারপরে বাসে, ওখান থেকে আবার 1 ঘন্টারও বেশি লাগবে। তো তারপরে আবার ওইখান থেকে নেমে পরে টোটোয় করে যেতে হবে, তবে পরে ডাক্তারের কাছে দেখানো হবে। আর গিয়ে পরে সকাল সকাল বেরিয়েছি, 4:30টার থেকে ডাক্তারবাবু বসেন। তবে 4:30টায় বসলে পরেও গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল। ডাক্তারবাবু 5টার সময় খুলেছিল, বাড়িতেই দেখেন। তো তারপরে আমরা এখন বেরিয়ে পড়েছি। বাইরে তো প্রচণ্ড রোদ, গরম হাওয়া বইছে একদম। আহকে ঢাকা দিয়ে দিয়েছি চারদিক থেকে, কিন্তু ও তো রাখতেই চাইছি না ঢাকাটা। আমাদের কাছাকাছি তো বন, তো বনটা পেরিয়ে পরেই যেতে হয়, রাস্তার থেকে একটু দূরে বনটা। এই বনের মধ্যে অনেক হাতিও আছে, তবে হাতিগুলো তো এখন আটকিয়ে রেখেছে, ওরা খেতে দিচ্ছে, তার জন্য এখন গ্রামের দিকে আসে না তেমন। আর আমরা তো এখানে বাস ধরার জন্য দাঁড়িয়ে আছি। এতটা এসে পরে এই দুপুরবেলায় না বাসটা কম থাকে, তার জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে একটু। তারপরে বাসে না প্রচণ্ড ভিড় ছিল, বাসে কোনো ভিডিও করাও হয়নি, আর ভিড়ও ছিল প্রচণ্ড। তো এবার নেমে পরে আমরা টোটো করে নিয়েছি, টোটো করে যাচ্ছি এখন। আমরা তো সেই 2টোর সময় বাড়ি থেকে বেরিয়েছি, এখন বাজছে যে 4:15। তো 4:30টার মধ্যে আমরা ওইখানে ঢুকেও গেছি ডাক্তারখানায়, কিন্তু ডাক্তারবাবু তো 5টার সময় আসলেন। তো তার জন্য আমাদের একটু বসে থাকতে হয়েছিল। তবে আগে আসার জন্য কি হয়েছিল, আগে নামটা লেখানো হয়েছিল, আর তার জন্য আমরা তাড়াতাড়ি দেখাতেও পেরেছিলাম। আবার বাড়ি ফিরতে হবে, বাড়ি ফিরতে রাত হয়ে গেছিলো। তো আহুকে কোলে নিয়ে হাঁটছি এখন, একটু হেঁটে হেঁটে যেতে হবে। তো আহু ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে শুধু টাটা করছে, আর ওর বাবা এগিয়ে গেছে, তো ওর বাবাকে দেখছে। এমনিতে তো শাড়ি পরেই এদিক ওইদিক যাওয়া হয়, বাড়িতে নাইটি পরি ঠিকই, কিন্তু বাইরে বেশিরভাগ চুড়িদার পরে যাওয়া হয় না। তবে আজকে দুপুরবেলায় বেরোলাম, তার জন্য চুড়িদারটাই পরে নিলাম। এই যে বসে আছি দুজনে, আহু তাকিয়ে দেখছে। আর অনেক পেশেন্ট এসেছে, বেশিরভাগ বাচ্চারই এখন সর্দি কাশির জন্য দেখাতে এসেছে। এই সময়টা ঠান্ডা গরম না, বাচ্চাদের বেশি সর্দি কাশি হয়ে যাচ্ছে, তো তার জন্য দেখাতেও এসেছে সবাই। তারপরে আমাদের তো দেখানো হয়ে গেল, আমি আর আহু হাঁটছি, ওর বাবা একটু এগিয়ে গেল ওষুধগুলো কেনার জন্য। আগে ওষুধগুলো কিনে নিই, তারপরে বাস ধরার জন্য টোটোয় করে যাব। তো তার জন্য এগিয়ে গেছে ওর বাবা, আর বেশিক্ষণ হেঁটে যেতে হবে না, কাছেই ওষুধের দোকানটাও। এবার তো আমরা বাসে উঠে পড়েছি। বাসে উঠে না ঘুমিয়ে পড়েছিল, সেই বাড়িতে কখন দুপুরবেলায় খেয়ে পরে ঘুমিয়েছিল। আর এতটা রাস্তা এসেছি, এখন কিন্তু ঘুমায়নি, তবে যাবার সময় ঘুমিয়ে পড়েছিল। একদম বাসে উঠেই ঘুমিয়েছিল, আবার বাস থেকে নামার আগে উঠে পড়েছে। তো বাড়ি চলে এসেছি, রাতও হয়ে গেছে, আস্তে আস্তে আমাদের 7:30 বেজে গেছিলো। আর আহু হয়েছে বাড়িতে এসে পরে আবার কাজে লেগে পড়েছে, ও তো সবসময় ব্যস্ত মানুষ, তো তার জন্য। তবে বাইরে বেরোলে না ও খুব চুপচাপ থাকে, একটুও দুষ্টুমি করে না। তারপরে আবার রাত্রে রান্না বান্না, আজকে পটল আর আলু কেটে নিয়েছি, পটল আলুর তরকারি বসাবো। আর ভাতটা তো দিনের রেখে দিয়েছি আজকে ভাত, কেননা দিনের থেকেই কথা হচ্ছিল যে ডাক্তার দেখাতে যাবো, তো তার জন্য ভাবলাম যে কতক্ষণে বাড়ি ফিরবো তার তো কোনো ঠিক নেই। তো তাই ভাতটা করে রেখেছি, ভাতটা গরম করে নেবো। পটলগুলো তো আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নিই, তারপর তরকারিটা বসিয়ে দেবো। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, গুড নাইট। দেখা হবে পরের দিন নতুন ভিডিওর সাথে।